الحمد لله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه المؤمنون كل آمن بالله وملائكته وكتب رسله لا نفرق بين أحد من رسله قالوا سمعنا وأطعنا غفرانك ربنا إليك المصير. আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমীর প্রশংসা, যিনি আমাদেরকে ফজরের নামাজের পরে ইলমের জন্য কবুল করেছেন আমিন। এবং ইলমের সাথে সাথে শুধু এলেম না, খাস একটা এলেম, আকিদার এলেম নিয়ে পড়ার তৌফিক নসিব করেছেন। আমরা পড়ছি আল ফিকহুল আকবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির। সেই কিতাবকে সামনে রেখে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে আকিদা শিক্ষার ব্যবস্থা। আজকে আমরা পড়ব হলো বান্দার কাজ সম্পর্কে। আফআলুল ইবাদ, বান্দার কর্ম। মানে বান্দার কর্ম নিজেই করে, নাকি অন্য কেউ করে, নাকি আল্লাহর আদেশে করে, বান্দার কর্মের দ্বারা বান্দা অপরাধী কেন হয়, ইত্যাদি ইত্যাদি। এবং এই বিষয়ে ইখতিলাফ আছে, সেই ইখতিলাফগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আফআলুল ইবাদ ওয়াল ঈমান ওয়াল কুফর মিন ফি'লিল ইবাদ। ঈমান এবং কুফরি করা এটা বান্দার কাজ। কার কাজ? বান্দার কাজ। আল্লাহর আদেশে কেউ কাফের হয় না, আল্লাহর আদেশে কেউ মুমিন হয় না। এগুলা সব বান্দার কাম। ওয়ায়ালামুল্লাহু মান ইয়াকফুরু ফি হালি কুফরিহি কাফিরান। তবে আল্লাহ জানেন যে কুফরি করতেছে, তার কুফরি অবস্থায় আল্লাহ জানেন যে সে কাফের। ফাইজা আমানা বাদা যালিকা, যখন সে ঈমান গ্রহণ করে কুফরির পরে, আলিমাহু মুমিনান ফি হালি ঈমানিহি মিন গায়রি ইয়াতাগায়্যারু ইলমুহু ওয়া সিফাতুহু। তার ঈমান অবস্থায় তাকে মুমিন আল্লাহ তাআলা জানেন। এতে আল্লাহ তাআলার ইলম এবং সিফাত পরিবর্তন হয় না। তার মানে হলো, কাফের অবস্থায় যেরকম আল্লাহ তাআলা তাকে কুফরি জানতেন, জানতেন যে মুমিন হবে, জানতেন যে সে কাফের থাকবে, ইত্যাদি সবকিছু আল্লাহ তাআলা জানতেন। ব্যাখ্যা পড়ি। আল ঈমান ওয়া তাসদীকু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কুফর ওয়াল জুহুদ ওয়াল ইনকার হুমা মিন আফআলিল ইবাদ ওয়া ইখতিয়ারিহিম ফাহুমুল লাযিনা ইউমিনুনা আও ইয়াকফুরুনা বিরাতিহিম আল্লাতী খালাকাহাল্লাহু ফীহিম। তারাই আসলে ঈমান গ্রহণ করে এবং কুফরি করে তাদের ইচ্ছায়, বিরাদাতিহিম তাদের ইচ্ছায়, যে ইচ্ছাটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই ইচ্ছার কারণে তারা কাফের হয় আর মুমিন হয়, ইচ্ছাকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালাকিন লা ইয়াখরুজু শাইউন মিন আফআলিহিম মিন মাশিয়াতিল্লাহ ওয়া কদরিহি। কিন্তু এই বান্দার কাজগুলো আল্লাহর ইচ্ছা বা আল্লাহর তাকদির ছাড়া কখনোই সম্ভব না। ফাল্লাহু খালিকু আফআলিল ইবাদ বিমানা আন্নাহু খালাকা কুদরাতাহুম ওয়া ইরাদাতাহুম। আল্লাহ বান্দার কাজের সৃষ্টিকর্তা, এই অর্থে যে আল্লাহ তাদের কুদরত এবং ইরাদাকে সৃষ্টি করেছেন। কিন্তু লাকিনাল আবদা হুয়াল্লাযী ইয়াকতাসিবুল ফি'লা ওয়া ইউহাসাবু আলাইহি। কিন্তু বান্দা সে কাজটা করে এবং তাকে হিসাব দেওয়া লাগবে। তাহলে আল্লাহ খালেক আর বান্দা কাসিব, এই শব্দটা পড়লে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন খালেক আর বান্দা হলো কাসিব। তো আল্লাহ কিভাবে তারা সৃষ্টি করছেন, সূরা কাহফে আছে।
ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে ইচ্ছা সে মুমিন হবে, যে ইচ্ছা সে কাফের হবে। আমি তাদেরকে ইরাদা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সবকিছু দিয়েছি। তারা ইচ্ছা, এখন সে কাফের হতে পারে, মুমিনও হতে পারে। মান আরাদাল ঈমানা ফালা ইউমিনা ওয়া মান আরাদাল কুফরা ফালা ইয়াকফুরা। যে ঈমান নিতে চায়, যে কুফরি করতে চায়, কুফরি করতে পারবে। যে ঈমান গ্রহণ করতে চায়, মুমিন হতে পারবে। ওয়ালাকিন কিলাহুমা বিমাশিয়াতিল্লাহ ওয়া ইলমিস সাবিক। কিন্তু কে কাফের হবে, কে মুসলিম হবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছায় আছে এবং আল্লাহর ইলমে আছে, কিন্তু হেকায়াতান আছে, আমরান নাই। আল্লাহর আদেশে বা আল্লাহর ইরাদাতান নাই, আল্লাহর আদেশে নাই, বরং ইলমান আছে যে আল্লাহ জানেন এটা হবে। হেকায়াতান, হবে জন্যই জানেন, উনি জানেন জন্যই হবে, এরকমটা না। ওয়ায়ালামুল্লাহু মা ইয়াকফুর ফি হালি কুফরিহি কাফিরান, মানে আল্লাহ তাআলা ইয়ালামুল কাফিরা কাফিরান হিনা ইয়াকুনু কাফিরান। আল্লাহ কাফেরকে কাফির হিসেবে জানে যখন সে কাফির ছিল। আইয়ান্না ইলমাল্লাহি মুহিতুন বিহালি ফি তিলকাল লাহযা। অর্থাৎ কুফরি অবস্থায় আল্লাহ তাআলা তার সমস্ত অবস্থাকে জানতেন। ওয়ালাইসা ইলমুল্লাহি শাইআন ইয়াহদুসু বাদা ইয়াকফুরা, বালিল্লাহু ইয়ালামু মুনযুল আযালি সায়াকুনু কাফিরান ফি হাযাল ওয়াক্তি বিআইনিহি। অর্থাৎ আল্লাহর নতুন ইলম হয়নি। আল্লাহর ইলম কখনো নতুন হয় না। আল্লাহর ইলম আযালি থাকে, সব সময় একরকম থাকে। আল্লাহর ইলম পরিবর্তন হয় না। যে সে যখন কাফের ছিল বা মুমিন হলো বা আবার কাফের হলো, সবকিছু আল্লাহ তাআলা শুরু থেকেই জানেন এবং বিআইনিহি জানেন। ফাল ইলমুল ইলাহি সাবিকুল লা ইয়ালহাকু জাহালুন। এই কথাটা আরো স্পষ্ট হলো। আমরা যেরকম একটা কাজ, মনে করেন আব্দুর রহিম, ওনাকে আজকে দেখলাম, আমি ওনাকে চিনলাম। দেখার আগে চিনতাম না, দেখার আগে চিনতাম না। এই তো আমার এলিমের আগে জাহালত ছিল। এই জাহালতটা এখন এলিমের দ্বারা পূর্ণতা লাভ করলো। মানে জাহালত দূর হয়ে এলেম হলো। কিন্তু আল্লাহ তাআলার এলেমে কখনো জাহালত নাই। আল্লাহর এলেম সবসময় এলিমি। লাইসা লা ইয়ালহাকু জাহালুন। তার সাথে কখনো জাহালত লাগে না এবং আগেও জাহালত ছিল না। হয় আলামুল আশিয়া কবলা উজুদিহা কামা হিয়া ইনদা উজুদিহা। একটা জিনিস উজুদে আছে, হুম, সেটাকে যেমন জানেন, ওই জিনিসটা যখন উজুদে ছিল না তখনও সেটাই ওইভাবেই জানতেন, কোনো জানায় কমতি ছিল না। উদাহরণস্বরূপ, একজনের একজনের সাথে বিয়ে হলো, তো আমরা তখন জানি যে আগে দুজন আলাদা ছিল, এখন বিয়ে হলো। বিয়ে হওয়ার আগে কিন্তু বিষয়টা জানতাম না। কিন্তু আল্লাহ তাআলা আযাল থেকে জানেন যে বিয়ে হবে, এইটা এইটা ঘটবে, সবকিছু আল্লাহ তাআলা সমানভাবে জানেন। আগে জানতেন না, এখন জানলেন। আগে বেশি কম জানতেন, এখন বেশি জানলেন। এইসব বিষয়গুলো আল্লাহর সাথে যায় না। ইলমুহু ওয়াহিদুন লা ইয়াতাগায়্যারু। আল্লাহর ইলম একক, তা কখনো পরিবর্তন হয় না। সবকিছু সমানভাবে আল্লাহ তাআলার ইলম। আল্লাহ সম্পর্কে কথা বলা খুব কঠিন। এই পড়াপড়ি করে যতটুকু আগানো যায়, এরপরে আর গবেষণা করা মুশকিল। পড়ে পার হয়ে যাওয়া লাগবে। আল্লাহ মহান, বাস, এভাবে আগানো লাগবে। এগুলো শিখতেছি কেন? কিছু কিছু মানুষ আছে উল্টা উল্টা বলে, সেটাকে ঠিক করার জন্য। ফাইজা আমানা বাদা জালিকা আলিমাহু মুমিনান ফি হালি ঈমানিহি। এটার অর্থ কি? ইজা আসলামা জালিকাল কাফিরু ওয়া আমানা ফাল্লাহু ইয়ালামু আন্নাহুল আনা মুমিনুন। যখন কাফের ইসলাম গ্রহণ করলো এবং ঈমান গ্রহণ করলো, আল্লাহ জানেন সে এখন মুমিন। কামা কানা ইয়ালামু আন্নাহু মিন ক্বাবলু কাফির, যেরকম জানতেন যে আগে কাফের ছিল। ওয়ালাকিন হাযা লা ইয়ানি আন্না ইলমাল্লাহি তাগায়্যারা। এটার অর্থ এটা নয় যে তার আল্লাহর ইলম পরিবর্তন হলো। আল্লাহর ইলম আগের থেকেই ছিল সে মুমিন হবে। আল্লাহর ইলম পরিবর্তন হয় না। পরিবর্তন কি হয়? যেগুলা হাদিস সেগুলা পরিবর্তন হয়। বলে ইলমুল্লাহ ওয়াহিদ আযালি ইয়াশমালু আন্নাহু সায়াকফুরু আওয়ালান সুম্মা সায়ুমিনু বাদা যালিক।
এ কথা শামিল। আল্লাহ তাআলার ইলম ছিল যে সে এখন মুমিন, কিছু এখন কাফের, কিছুদিন পরে মুমিন হবে। এটা আল্লাহ তাআলা সবকিছুই সমানভাবে জানেন। মিসাল তাকরিব, আল্লাহ ইয়ালামু আন্না যায়দান আল ইয়াওমা নাইম। বোঝানোর জন্য একটা উদাহরণ দেই, আল্লাহ জানেন জায়দ আজকে ঘুমন্ত। ওয়াগাদার মুস্তায়কিজ, আগামীকাল জাগ্রত থাকবে। ফাইনদামে আস্তায়কিজু যায়দুন লাম ইয়াতাকা ইলমুল্লাহ। যখন জায়দ আগামীকাল চিন্তা মানে জাগ্রত থাকবে, ফাইনদামে আস্তায়কিজু যায়দুন, যখন জাগ্রত থাকবে লাম ইয়াতাকা ইলমুল্লাহ। আর ইলম পরিবর্তন হলো না। বাল তাহাক্কাকা মা কানাল্লাহু ইয়ালামু মিনহুল আজাল। বরং একথা বাস্তব যে আল্লাহ তাআলা শুরু থেকেই জানতেন যে অমুক তারিখের অমুক মুহূর্তে জায়েদ ঘুমাবে আর অমুক মুহূর্তে জাগ্রত থাকবে। দুটা মুহূর্ত। গাছের পাতা আল্লাহ তাআলার ইলম ছাড়া পড়ে না। মিন গায়রি তাগয়ির ইলমুহু সিফাতুহু। এটা হলো ইবারত যে আল্লাহর ইলম এবং সিফাত পরিবর্তন হয় না। আমাদের ইলম এবং সিফাত, ইলম নামক সে সিফাত যে পরিবর্তন হয়, এটা পরিবর্তন হবে না। ওই পাশে ঝাড়ু আছে, ওই ঝাড়ু দেখ নাও। তাহলে মিন ইলমুল্লাহি তাআলা লা ইয়াতাবাদদালু ওয়া লা ইয়াতাগায়্যারু বিতাগয়িরি আহওয়ালিল মাখলুকাত। ফাত্তাগয়িরু সিফাতুল মুহদাসাত আল মাখলুকাত। আল্লাহর ইলম পরিবর্তনও হয় না মাখলুকের হালত হালত পরিবর্তনের দ্বারা, মাখলুক হালত পরিবর্তনের দ্বারা পরিবর্তন হয় না। ফাত্তাগয়িরু সিফাতুল মুহদাসাত, পরিবর্তন হওয়া তো মাখলুকের সিফতের কাম, আল্লাহর সিফত পরিবর্তন হয় না। মানে আল্লাহ আলেম, শুরুর থেকেই আলেম। আল্লাহ আল্লাহর ইলম কখনোই কম বেশি হয় না, আল্লাহর ইলম পরিপূর্ণ। এদিক দিয়ে তাতে করো, তাতে ড্রপ করে রাখছি। আল্লাহ তাআলা ফাসিফাতু কামিলাতুন আযালিয়াতুন লা ইয়ালহাকুহা তাগায়্যুরুন ওয়ালা নুকসানুন। সুতরাং আল্লাহ তাআলা তার সিফত পরিপূর্ণ, আযালি। আযালি মানে হলো লা ইয়ানফাকু আনহু, কখনো তার থেকে আলাদা হয় না। লা ইয়ালহাকুহা তাগায়্যুরুন ওয়ালা নুকসানুন, পরিবর্তন বা কমতি লায়েক হয় না। অর্থাৎ আল্লাহ একসময় বুঝলেন একসময় বুঝলেন না, এমনটা হয় না। আল্লাহু লা ইউকালু কানা লা ইয়ালামু সুম্মা আলিমা। সুতরাং আল্লাহ সম্পর্কে কথা বলা যাবে না যে জানতেন না এখন জানলেন। তাও আল্লাহ আন যালিকা উলুওয়ান কাবীরা, আল্লাহ এর থেকে অনেক উচ্চে। বলে ইলমু ওয়াহিদুন কাদীমুন ইয়াশমালু কুল্লা মা কানা ওয়া মা ইয়াকুন। এবং আল্লাহর ইলম একক এবং কাদিম, যা হবে যা হয়েছে আর যা হয়নি কিভাবে হবে, লাউ কানা কাইফা কান কাইফা ইয়াকুন, কিভাবে হবে সবই আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। এই ধাক্কা দাও তো। হুম। তারপরে আল খুলাসা, তাহলে আমরা একবারে ততক্ষণ যা পড়লাম তার একটু মানে খোলাসা থেকে, আল ইমান ওয়াল কুফরু মিন আমালিল আবদি ওয়া ইখতিয়ারি। ইমান এবং কুফর বান্দার আমল এবং তার ইচ্ছা, এখান থেকেই তুলবা এগুলা। বান্দার ইচ্ছা, আল্লাহ তাআলা ইয়ালামু মা ইয়াফআলুল আবদু ফি কুল্লি হালিন। বান্দা কি করে আল্লাহ তাআলা প্রত্যেক অবস্থায় জানেন। ইলমুল্লাহিল কাদিম, ইলমুল্লাহি কাদিমুন আযালিয়্যুন লা তাগায়্যারু বিতাগয়িরি আহওয়ালিল মাখলুকিন। আল্লাহর ইলম কাদিম, যেরকম মাখলুকের ইলম পরিবর্তন হয় আল্লাহর ইলম কোনো পরিবর্তন হয় না। মা তাগায়্যারুহু আবদি লা ইলমুল্লাহ, যা পরিবর্তন হয় বান্দার ইলম পরিবর্তন হয়, আল্লাহর ইলম নয়। বান্দার অবস্থা পরিবর্তন হয়, আল্লাহর ইলম পরিবর্তন হয় না। বিষয়টা কি স্পষ্ট হয়েছে মনে হয়, তাই না? যে ওখানে ঘাড় নড়ান আব্দুল রশিদ ভাই। জি। আচ্ছা, এইবার জামি অফল ইবাদ মিনাল হারাকাতি ওয়াস সুকুন কাসবুহুম আলাল হাকিকা আল্লাহ তাআলা খালিকুহা ওয়া হিয়া কুল্লুহা বিমাশিয়াতিহি ওয়া ইলমিহি ওয়া কাযাইহি ওয়া কদরিহি ওয়া তাআতু কুল্লুহা কানাত ওয়াজিবাতুন বিআমরিল্লাহি তাআলা ওয়া বিমুহাব্বাতিহি ওয়া বিরিযাহু ইলমিহি ওয়া মাশিয়াতিহি ওয়া কাযাইহি ওয়া তাকদীরিহি
ফাল মাআসি কুল্লুহা বিইলমিহি ওয়া কাযাইহি ওয়া তাকদীরিহি ওয়া মাশিয়াতিহি ওয়ালা মুহাব্বাত লা বিমুহাব্বাতি ওয়ালা বিরিজা ওয়ালা বিআমরি। এটা পড়লে আরেকটু বিষয়টা পরিষ্কার হবে। বান্দার সমস্ত কর্ম, তার নড়াচড়া, তার কাজ, কাসবুহুম আলাল হাকিকা, বাস্তব বান্দা, বাস্তবে যে কাজ, আল্লাহ তাআলা খালিকুহা, কাসবুহুম আলাল হাক, তাদের কর্ম, এটা তাদের কামাই, কাসব, কাসব, আল্লাহ এটা সৃষ্টিকর্তা। ইয়া কুল্লুহা বিমাশিয়াতিহি ওয়া ইলমিহি, সবকিছুই আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর ইলমের মাধ্যমে হয়েছে, তার ফায়সালার মাধ্যমে হয়েছে। ওয়াত তাআত কুল্লুহা কানাত ওয়াজিবাতুন বিআমরিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতিহি। তোয়াত যেটা অর্থাৎ ঈমান ইসলাম, সবগুলোই ওয়াজিব আল্লাহ তাআলার আদেশে, মহব্বত এবং আল্লাহর রেজামন্দিতে, ইলমিহি ওয়া মাশিয়াতি ওয়া কাযাই ওয়া তাকদীরিহি, আল্লাহর ইলমে, তারপরে আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর ফায়সালার কারণে হয়েছে। ওয়াল মাআসি কুল্লুহা বিইলমিহি ওয়া কাযাই কদর, তেমনি যেরকম ভালো কাজও আল্লাহর জানা অবস্থায় হয়েছে, হ্যাঁ, খারাপ কাজও আল্লাহর জানা অবস্থায় হয়েছে। কিন্তু পার্থক্য কি? লা বিমুহাব্বাতি ওয়ালা বিরিযাহি ওয়ালা বিআমরি। তোয়াত যেরকম আল্লাহর রেজামন্দি, আল্লাহর মহাব্বত এবং আল্লাহর আদেশে হয়েছে, কিন্তু এই মাসি অর্থাৎ গুনাহ আল্লাহর মহাব্বতে, আল্লাহর রেজামন্দিতে, আল্লাহর আদেশে হয়নি। ব্যাখ্যা পড়ি, চলেন। জামি আফাল ইবাদ মিন হারাকাতি ওয়াস সুকুন কাসবুম আলাল হাকিকাত আল্লাহ তাআলা খালিকুহা। আশারু আল মাকসুদ আন্না কুল্লা মা ইয়াফআলু ইবাদ মিন হারাকাতি কাল মাশি আল কালাম আল আমল আও সুকুন আল কাল জুলুসি ওয়ান নামি হুয়া ফি'লুন লাহুম। কথাবার্তা, কাজকর্ম করা, ঘুমাসে থাকা ইত্যাদি সব বান্দার কাম, বাস্তবে, ভাগ্যত মানে বাস্তবে। আই হুমুল্লাযীনা ইউবাশিরুনাহু ওয়া ইউহাসাবুনা আলাইহি, তারাই, তাদেরকে এই কাজের ব্যাপারে কি সুসংবাদ দেওয়া হচ্ছে, অথবা তাদের এবং হিসাব নেওয়া হবে, তাদের বান্দার কাম। ওয়ালাকিন মা যালিকা আল্লাহু তাআলা হুয়াল খালিকুল হাকীকি লিহাযিল আফআল। তবে এই কথা বিশ্বাস করা দরকার যে আল্লাহ তাআলাই খালেক হাকিকি এই সমস্ত কর্মের। লিআন্নাহু হুয়াল্লাযী খালাকা ফিল আবদি কুদরাতান ওয়াল ইরাদাতুল্লাতী বিহা ইয়াফআলু। কারণ আল্লাহ তো ওই কুদরতকে সৃষ্টি করছেন, বান্দা যে যে শক্তি দিয়ে করে, এবং ইচ্ছাকেও সৃষ্টি করেছেন যে ইচ্ছা তারা কাজ করে। ফলে আব্দু কাসিব লিআফআলিহি আল্লাহু খালিকুহা, এটা প্রসিদ্ধ কথা। সুতরাং আল্লাহ, বান্দা হলো কাসিব, আর আল্লাহ হলো এই কাজের খালেক। কামা ক্বালা তাআলা আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। টাকা বানাইছে একজন, টাকা বানাইছে একজন, টাকা দিয়ে অন্যায় করতেছে, টাকা বানানোর দোষ নাই তো। এই কর্মের সাথে টাকার সম্পর্ক অনেক ভালো। বাংলাদেশ ব্যাংক টাকা বানাই দিল, 50 টাকার নোট বানালো একটা, মনে করেন। এখন 50 টাকার নোট আপনি পাইলেন যখন, এটা হলো বাংলাদেশ ব্যাংক বানালো। এখন 50 টাকার নোট পাওয়ার পরে আপনি 50 টাকা দিয়ে গাঁজা কিনে খেলেন, এটা কি বাংলাদেশ ব্যাংকের দোষ যে টাকা কেন বানালো? আর তবে বাংলাদেশ সরকার চায় যে আপনি এই 50 টাকা দিয়ে অন্যায় না করেন না। যেমন আল্লাহ চায় যে আমি কাজগুলো সৃষ্টি করছি, তুমি অন্যায় স্বরূপ নিও না, অন্যায় করা যায় এই কাজগুলি করো না, এই আর কি। ফাত্তাওয়াজুনু, তাওয়াজুন কাল আব্দু ফাইল মুখতার ফালা ইউকরাহু আলাল মাসিয়া। মানে বান্দা কর্তা এবং সে মুখতার, কাজ করার ইচ্ছা, সেরা ইচ্ছায় করে সে, তাকে গুনাহের উপরে কাউকে বাধ্য করা হয়নি, কেউ তাকে গুনাহের উপরে বাধ্য করেনি। আল্লাহু আল খালিকু লাইসা ফিল কাউনি শাইউন ইয়াখরুজু আন কুদরাতিহি। বরং তিনি সৃষ্টিকর্তা, হ্যাঁ, পৃথিবীতে কোনো জিনিস তার কুদরতের বাইরে নাই। ওয়াহিয়া কুল্লুহা বিমাশিয়াতি ইলমি ওয়া কাযাই ওয়া কদরিহি, মানে কুল্লু মা ইয়াজরি মিন আমালিল ইবাদ ইন্নামা হুয়া বিমাশিয়াতিহি ওয়া ইরাদাতিহি লা ইয়াকাশান ইল্লা ইযা শা আল্লাহু ওয়াকাহু। মানে যা কিছু ঘটে আল্লাহ তাআলা চান ঘটার, তাছাড়া ঘটে না। অবি ইলমিহি, আই আলিমাহু ইলমুহু মুহীতুন বিকুল্লি শাইইন ক্বাবলা ইয়াকুন।
হওয়ার পূর্বে আল্লাহ তাআলা ইলম তা জানে, ইলম ইলম আল্লাহ ইলমে আছে এটা কি ঘটতেছে। অবিকাদায়ে কদরি মানে বিহুকমিহি সাবিক তাকদিরিল আজালি, আগের হুকুমের দ্বারা এবং তার লেখা তাকদিরের মাধ্যমে হয়েছে। আল মাকতুব ফিল লাওহিল মাহফুজ, যেটা লোহে মাহফুজে লেখা আছে। ক্বালা তাআলা কুল্লু শাইইন বিকদারিন হাত্তাল ইজ্জু ওয়াল কাইসু, আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন লোহে মাহফুজে, অপারগতা এবং বোকামি সবই লিখে রেখেছেন। সরাহ মুসলিম। والطاعات كلها كانت واجبة بأمر الله تعالى وبمحبته برضاه وبعلمه ومشيئته وقضائه وتقديره। এবার পড়ে ফেলেছে এগুলো অবশ্য। কুল্লু আমালিন সালিহিন মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া বিররিন ফাল্লাহু তাআলা আমারা বিহি ফিশ শারঈ। বান্দা যে সমস্ত নেক আমল করে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি নেক আমল, সবগুলি আল্লাহ আদেশ করেছেন শরীয়তে, এবং আল্লাহ ভালোবাসেন এবং এর জন্য আল্লাহ রাজি হবেন। আলিমাহু ওয়া শাআহু ওয়া কুতুবুহু কাতাব, আলিমাহু ওয়া শাআহু ওয়া কাতাবাহু ওয়া কদ্দারাহু, আল্লাহ জানেন, আল্লাহর ইচ্ছায় লিখে রেখেছেন এবং তাকদিরও লিখে রেখেছেন। তাইয়া মিন জিহাতে শারঈ মা'মুরুন বিহা, ছোটদের পক্ষ থেকে সেটা আদেশ প্রাপ্ত। মিন জিহাতিল কাদরি, ভাগ্যের দিক দিয়ে মাখলুকাতুন বিমাশিয়তি, আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিকৃত। আল্লাহ বলেন ইউহিব্বুল মুহসিনিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাআলা ভালো কর্মকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন। এগুলো হলো ভালো কাজের পক্ষে। ওয়াল মাআসি কুল্লুহা বিইলমিহি ওয়া কাযাই ওয়া তাকদিরি ওয়া মাশিয়াতি লা বিমুহাব্বাতি ওয়ালা বিরিযা ওয়ালা বিআমরি। আল মাআসি যেরকম জিনা, সারাকা, কাযিব, তাকা বিইলমিল্লাহি কুদরাতিহি ওয়া মাশিয়াতিহি লিআন্না শাইআন লা ইয়াকাউ খারিজান মিন মাশিয়াতিহি, মানে এইসব বিষয়ে আল্লাহ তাআলার এলেমে আছে যে এটা ঘটবে বা ঘটতেছে, কারণ আল্লাহ তাআলা যে লিখেছেন। কুল্লা কিন্না লাইসাত মাহবুবাতুল্লাহ, কিন্তু আল্লাহর কাছে এটা প্রিয় নয়, আল্লাহর পছন্দনীয় নয়। ওলা মা'মুরান বিহা, শরীয়ত কর্তৃক আদেষ্টিত না। আল্লাহ শাআ ইয়াকা ওয়ালাকিন লা ইউহিব্বু ওয়াকাহু, আল্লাহ চেয়েছেন যে হোক, কিন্তু এটা পছন্দসই না, পছন্দনীয় না। এটা সবই আল্লাহ তাআলা জানেন এবং আল্লাহর ইচ্ছাই ঘটে। যেরকম আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুআতাদিন, তোমরা অহংকারীকে ভালোবাসেন না। ফাল মা'না শা আল্লাহ ওয়াকাল মাসিয়া লিহিকমাতিন, হিকমতের কারণে গুনাহ হোক, এটা আল্লাহ চেয়েছেন যে, তার মানে বান্দাকে ইচ্ছা দিয়েছেন যে ইনসাফ হলো বান্দার ইচ্ছা মতো সে করবে। হ্যাঁ, আর আল্লাহ যদি চায় গুনাহ না হবে, তাহলে তো ইনসাফ হলো না, তাহলে তো ইচ্ছা দিয়ে লাভ হলো না। ওয়ালাকিন্নাহা লা ইউহিব্বুহা ওয়া লা ইয়ারদাহু লিইবাদিহি, কিন্তু এটা আল্লাহর পছন্দসই বিষয় নয়। ওয়াল্লাযী আমারা বিইজতিনাবি ওয়া নাহা আনহু, অথচ আল্লাহ তাআলা এই গুনাহ থেকে বাঁচার আদেশ দিয়েছেন এবং না করার জন্য আদেশ দিয়েছেন, মানে নাহি করেছেন, মানা করেছেন। তাহলে আল্লাহ যে বান্দার ইরাদা সৃষ্টি করেছেন, যে ইরাদার উপর হিসাব হবে, সেই হিসাবটাকে প্রাধান্য দিলেন। আল খোলাসা, আল ইনসানু লাহু ইরাদাতুন ওয়া কাসবুন, বান্দার ইরাদা আছে এবং কাসব আছে, কামাই আছে। ফাহুয়া মাসউলুন আন আফআলিহি, তাকে জিজ্ঞাসা করা হবে তার কর্ম কর্ম সম্পর্কে। লাকিন্নাল্লাহা হুয়াল খালিকু লিকুল্লি শাইইন, কিন্তু আল্লাহ সব জিনিসেরই সৃষ্টিকর্তা। লা ইয়াখরুজু শাইউন মিন ইলমিহি ওয়া কদরিহি, والطاعات تقع في أمره ومحبته ورضاه، فالمعاصي تقع بعلمه ومشيئته أي محبة الله برضاه। কয়েকবার করে গেছে একটা কথা। ইখতিলাফুন ফি আফআলিল ইবাদ, বান্দা সম্পর্কে, বান্দার কাজ সম্পর্কে ইখতিলাফ। বলে কি কওলুল মুতাজিলা ওয়াল কাদরিয়া ইন্নাল আবদা খালিকুন লিআফআলিহিল ইখতিয়ারিয়াহ মিনাদ দারবি ওয়াশ শাতমি ওয়া গায়রি যালিক। এরা বলে যে বান্দা তার কাজের সৃষ্টিকর্তা, যেরকম গালি দেওয়া, মারামারি করা ইত্যাদি বান্দায় সৃষ্টি করছে। তাহলে খালেক দুজন হয়ে গেল না? আল্লাহ খালেক আর এরাও খালেক না, আল্লাহ খিলকিয়াতের একবারে নিরঙ্কুশ ভাবে একক, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। জাবরিয়াকে বিলিন্নাহু মিয়াজামান ইয়ানফিল কাসাব ওয়াল ইখতিয়ার বিকুল্লিয়া, জাবরিরা বলে যে না, বান্দা কিছুই করতে পারে না, সব আল্লাহ করায়, মোট দোষ আল্লাহ, নাউযুবিল্লাহ। আকিদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ জামিউল আফআইল ইবাদ মিনাল হারাকাত ওয়াস সুকুন কাসবুহুম আল্লাহ আল্লাহু তাআলা খালিকুহা। আমরা এতক্ষণ যা বুঝেছি, আলোচনাটা আকিদা হলো বান্দার কর্ম, নড়া চড়া কামাই সব বান্দার কামাই। আল্লাহ তাআলা খালিক, আল্লাহ এর সৃষ্টিকর্তা। স্লোগানটা কি?
ইন্নাল আবদা কাসিবুন লিআফআলিহি ওয়াল্লাহু তাআলা খালিকুহা। এটা হলো মূল স্লোগান। হুম। আওয়ালান আকালুল ফিরাকিল বাতিলা ফিল আফিল ইবাদ ক্বালুল মুতাজিলা ইয়াকুলু, এটা বললাম তো, মানে ব্যাখ্যা আর কি। জামু আন্নাল্লাহ তাআলা লা দাখালা লাহু ফি খালকি আফআলিল ইবাদ, তারা ধারণা করে যে বান্দার কর্মের ভিতরে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহর কোনো দখল নাই। লিআন্নাহুম যন্নু আন্না ইসবাতা খালকিল্লাহি লিআফআলিল ইবাদ ইউআদ্দি ইলাল জাবারি ওয়া নাফিল আদলি, তারা ধারণা করে যে আল্লাহ যদি খারাপ বান্দার কাজ যদি সৃষ্টি করে, তাহলে এটা জাবরের দিকে যাচ্ছে, অর্থাৎ বান্দা বাধ্য হয়ে গেল করতে, ইনসাফটা নফি হয়ে গেল আল্লাহর কাছ থেকে। অলিজা কলু, এই জন্য তারা বলে আল আব্দু আল্লাযী ইউহাদিসুল ফি'লা মিন নাফসি ইস্তিকলালান, নিজে পরিপূর্ণভাবে বান্দা ফেল তৈরি করে। হাযাল কওলু মুখালিফুন লিকাউলিহি তাআলা, এটা আল্লাহ তাআলার কথার মুখালিফ। এটা কি? আল্লাহু খালিকুল আবদি আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, সূরা সফাতে আছে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যা তোমরা আমল করো সেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে ফাল্লাহু খালিকুল আবদি ওয়া খালিকু ফি'লিহি মান, সুতরাং আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন এবং বান্দার কাজকেও সৃষ্টি করেছেন। ইল্লা লাকানা ফিল কাউনি খালিকান, তাহলে দুইটা খালেক আসা লাজিম হয়ে গেল। যাতে এরকম না হয় সেজন্য আমরা বলবো কি, আল্লাহ 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 খালিকুন ওয়াল আবদু কাসিব। জাবরির কি বলে? এখন আল আব্দু মুজবারুন আলা আফআলিহি, বান্দা হলো তার কর্মের উপরে জবর, মানে জড় পদার্থের মতো। লা কুদরত লাহু ওয়ালা ইখতিয়ার লাহু, তার ইখতিয়ার নেই, তার কুদরত নাই। হুয়া কাররিশাতি ফি মাহাব্বির রিহ, এটা বালকোনার মতো বাতাসের ভিতরে, যেন বাতাস যেদিক দিয়ে নিয়ে যায় সেদিক দিয়ে যায়। ফালাব দিন দহম লা ফালু শাইআন হাকিকাতান, তার নিকটে বান্দা বাস্তবে কিছুই করে না। ইন্নামাল্লাহু হুয়াল ইয়াফআলু কুল্লা শাইইন ফিহি, বরং আল্লাহ সবকিছু করে। হাত্তাল কুফর ওয়াত তাআত কিলাহুমা ইনদাহুম মিন গায়রি ইখতিয়ারিল আবদি, বরং কুফর এবং তাআত দুটাই তাদের নিকটে বান্দার ইখতিয়ার ছাড়া হয়। হাযাল কওলু বাতিল, এটাও বাতিল। লিআন্নাহু ইউবতিলু সওয়াব ওয়াল ইকাব, কারণ এটা সওয়াব এবং ইকাবকে বাতিল করে দেয়। এবং মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে ব্যক্তি নেক আমল করবে তার সে সওয়াব নিজের জন্য পাবে, আর যে খারাপ করবে তার উপরে যাবে আযাবটা। ফাদাল্লা আন্নাল আবদা হুয়াল্লাযী ইয়ামালু ওয়া ইউহাসাবু আলা আমালিহি, সুতরাং বান্দা আমল করে আর তার হিসাব নেওয়া হবে। পাগল এটা বুঝলো না, যদি আল্লাহর কারণেই সে করে তাহলে হিসাব কিভাবে নেবে? যে আল্লাহ বেশি বেইনসাফওয়ালা হয়ে যাবে যে একদিক দিয়ে করাইলো আবার হিসাবও নেবে, এরকম না। হ্যাঁ, আচ্ছা। সানিয়ান আকিদাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ আল কওলু আল হক ওয়াল মুতাওয়াসসিত জামিউল আফআলিল ইবাদ মিনাল হাকাতাস সুকুন কাসবুহু আল হাকিকা আল্লাহু তাআলা খালিকুহা। বাস, এগুলা সব আর দ্বিতীয়বার আসতেছে। হ্যাঁ, আমরা একটা নকশা দেখে নেই। আল মাসআলা, ফাইলুল ফাইল আল আবদু ওয়াহদা, আল্লাহ তাআলা। আর জাবরিয়া বলে আল্লাহ আল্লাহ ওয়াহদাহু আল আব্দু মাজবুর, আল্লাহ একাই করেছেন। হ্যাঁ, মুতাজিলা বলে বান্দা একাই করেছে। হ্যাঁ, বান্দায় খালেক, মুতাজিলা বলে। আর জাবরিয়া বলে না, আল্লাহ খালেক মালেক সবকিছুই, বান্দা এখানে মাজবুর। আর আমরা কি বলি? আল আব্দু কাসিবুন আল্লাহ খালেক। হরিয়াতুল ইখতিয়ার কামিলা, বান্দার ইচ্ছা, মুতাজিলা বলে পরিপূর্ণ বান্দার ইচ্ছা। আর জাবরিয়া বলে বান্দার কোনো ইচ্ছা নাই, মানফিয়া। আর আমরা বলি মজুদ নলা কিন তাহাতা মাশিয়াতিল্লাহ, তার ভিতরে ইরাদা আছে, যখন সে ইরাদা করে কি আল্লাহ তখন চায়। যেরকম চোর চুরি করে, হ্যাঁ, চোর চুরি করে, তো চোর যখন চুরি করে তখন চোরের ইচ্ছায় চুরি করে, আল্লাহ তখন তাকে চুরি করার তৌফিক দেয়। দোয়া করে আল্লাহ ধরা দিন না পড়ি, ধরা দিন না পড়ি, তো আল্লাহ তাকে ধরা দেয় না। হুম। তারপরে মাঝে মাঝে ধরা দেয় কেন? যাতে করে সে কি না করে, এই থেকে বিরত থাকতে পারে। আল্লাহ দাওয়াত দেন ধরা দিয়ে আর কি। নাজিয়াতুল কওলি নাফিল কাদরি, তো এই কথাগুলির নতিজা কি? যে মুতাজিলা মনে করে কোনো তাকদির মাকদির নেই, সবগুলো বান্দা করে। আর জাবরিয়ারা বলে কোনো মাসের জিজ্ঞাসা নেই, কোনো সোয়াবে কাব নাই। আর আমাদের নিকটে অস্তম বাইনাত তরফাইন, দুটোর মাঝামাঝি।
আচ্ছা, কোরআনের আয়াতগুলো যেগুলো গেছে এক সাইড করা আছে, আল্লাহ খালিকুল শাইইন ওয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ খালাকুম ওয়া মা তা'মালুন, ওয়া মান ইয়াখলুকু মান কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন, আলা ইয়ালামু মান খালাকাল লাতীফুল খাবীর, আল ইলমুত তাফসীর ফিল খালকি। আচ্ছা, হাদিস থেকে ইন্নাল্লাহ খালিকু কুল্লি সানিন ওয়া সানাআতিহি, আল্লাহ কর্মী এবং কর্ম দুটাকে সৃষ্টি করছেন। আল কাদরিয়াতু মাজুসি হাজিল উম্মাহ, কাদরিয়া যারা ভাগ্যের উপরে নির্ভরশীল তারা এই উম্মতের মাজুসি আবুদাউদে আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যে কাজ করে তার দলিল এগুলো সূরা ফাতিহাতে, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া মা ইকতাসাবাত। হ্যাঁ, আল্লাহ তাআলা কাউকে মুকাল্লাফ বানান না, যার তার ক্ষমতা রাখে। লাহা মা কাসাবাত, তা যে সে যা সে কামাই করে তার, এবং যা সে কামাই করে তার বিরুদ্ধে যাবে। যদি ভালো করে তো ভালো, খারাপ করলে তার বিরুদ্ধে। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এই হলো এক বিষয় গেল। তাহলে আমাদের আজকে যেটুকু হাসিল করলাম সেটা হলো আল্লাহ কাসিব, হ্যাঁ, আল্লাহ তাআলা খালিক, আর আল আব্দু কাসিব। বাস, এই হলো স্লোগান। আল কওলু ফি ইসমাতিল আম্বিয়া, নবীরা মাসুম কিনা। আল্লাহ আম্বিয়া আলাইহিমুস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুন আনিস সাগাইর ওয়াল কাবাইর ওয়াল কুফরি ওয়াল কাবাইহ, নবীগণ সগীরা কবিরা ছোট বড় কুফরি খারাপি সবগুলো থেকে নবীরা মুনাজ্জাহ পবিত্র। অকাদ কানাত মিনহুম যাল্লাতুন খাতিআতুন, তবে তাদের কিছু পদস্খলন ছিল, এটাকে গুনাহ বলে না, এটা পদস্খলনকে গুনাহ বলে না। তাকসিরাত মানে কমতি। আই কবলা জুহুরি মারাতিবিন নবুয়াতি, নবুয়াত প্রাপ্তির পূর্বে। আই বাদা সুবতি মানাকিবির রিসালা, রিসালাতের মানাকিব জাহির হওয়ার পূর্বে। তাকসিরাত মানে কমতি, গুনাহ নাকি কমতি। আস্তে আস্তে বুঝে আসবে, অনেক ব্যাখ্যা। আল আম্বিয়া আলাইহিমুস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুন আনিস সাগাইর ওয়াল কাবাইর কুফরি ওয়াল মানে কি হলো এটা, ওয়াল কাবাইহ, তারা কি, আনিল কাবাইর আজ দুনুবুল আজিমা মিসলুল কাতল ওয়াজ জিনা ওয়াজ জুলুম ওয়াল কুফর ইত্যাদি। সাগায়ের কি, আজ দুনুবু সগীর মিসলান নজরা আবিল কালিমাতুল্লাতি ফিহা তাকসিরুন, প্রথম দেখলা সগীরা গুনাহ, হঠাৎ করে দেখে ফেলছে মহিলাকে, এটা সগীরা গুনাহ। এবং এই জাতীয় কথা যেগুলোর কমতি আছে। আমাদের কুফরি আই শাইউন ইয়াকদাহু ফিল কুফর, ফিল ঈমান, কুফর মানে এমন কিছু বিষয়, এমন কোনো কথা বা কর্ম যেটা ইমানে কি করে, ঘাটতি করে। আমাদের কাবায় মিনাল আমালুল কাবিহা আল্লাতী তাখিল্লু বিল মারুআতি আল আখলাক বিন নবুওয়া, যেটা মানুষের কাছে আদর্শিকভাবে মানুষের কাছে নিষেধ, মানে খারাপ, সেগুলা থেকে নবীরা পবিত্র। ইসমাতের দ্বারা উদ্দেশ্য কি, আল মুরাদু বিল ইসমাতি আন্নাল্লাহ তাআলা আসামা আম্বিয়াহু মিন কুল্লি মা ইউনকিসু কদরাহুম আও ইয়াখদাহু ফি সিকাতিনা বিরিসালাতিহিম লিআন্নাহুম কদওয়াতুন লিল বাশার ফালাউ ওয়াকাউ ফিল মাআসি লানতাফা আসরাল কদওয়া। আল্লাহ তাআলা তার নবীদেরকে হেফাজত করেছেন গুনাহ থেকে, যে সমস্ত বিষয় তাদের ইজ্জত কমায় দিবে, বিশ্বাস কমায় দিবে, কদওয়াত মুক্তাদা হিসাবে তার মানে ক্ষতি হবে, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। ফালা ওয়াকাউ ফিল মাআসি লান তাফা আসলুল কদওয়া, যদি তারা গুনাহের ভিতরে পড়ে যেতেন, তাহলে তাদের কদওয়া অর্থাৎ অনুসরণীয় হওয়াটা বাদ হয়ে যেত, মানুষ অনুসরণ করতো না তাদেরকে, এরাও তো গুনাহ করে। হ্যাঁ, এই জন্য হেফাজত করছেন। অকাত কানাত মিনহুম জাল্লাতুন আও খাতিআতুন, আই তাকসিরাতুন, এই জাল্লাত আর খাতিআতের বাংলা কমতি ছিল। আই কবলা জোহরেন মানাতিব নওয়া, কবলা সুবুতি মানাকিবির রিসালা, আই কদরাত ফিল কোরআন বাযুজ জাল্লাত আবিল আখতা আল ইয়াসিরা আল্লাতী আকাত বাদ মিন বাদিল আম্বিয়া, কিছু কিছু নবী থেকে কিছু পদস্খলন দেখা গেছে। যেমন আদম আলাইহিস সালাম আকালা মিনাশ শাজারা, মূসা সাল্লাম ওয়াকাজাল কিবতিয়া, ইউনূস আলাইহিস সালাম যাহাবা মুগাদিবান, বলে হলো, এটা গাছ খেয়েছেন আদম আলাইহিস সালাম নবুয়তের পূর্বে। মূসা আলাইহিস সালাম ওয়াকাজাল কিবতি, এক থাপ্পড় দিয়ে কিবতি মারছে। ইউনূস আলাইহিস সালাম কম থেকে রাগ করে চলে গেছেন। লাকিন হাযিহি লাইসাত যুনুবান মিম্মা আনাল মাসিয়া, এগুলা জুনুব, এটা এই সমস্ত বিষয়গুলো জুনুব
ও গুনাহ না, ইন্নামা জাল্লাত ইজতিহাদি, এটা খাতা ইজতিহাদি। এই তাকসিরাতুন কমতি, ইয়াসিরা গায়রু মাকসুদা, এটা উদ্দেশ্য নয়। আও তারাকাল্লিল উলা আউলা, এটা হলো উত্তমকে ছেড়ে দিয়েছেন, তারকিল আফদল, উত্তমকে ছেড়ে দিয়েছেন। ওয়ালিযালিকা ক্বালা আল উলামা হাযিল উমুর কানাত ক্বাবলা আন-নবুওয়াতি আও ফীমা লা ইউনাফিল ইসমাতা বাদা রিসালা, ইন্না লা তাকদাহু ফি মাকাদিন নবুওয়াতি ওয়ালা ফিত তাবলীগ আনিল্লাহ। মানে এই জন্য উলামা একরাম বলেন যে এই সমস্ত বিষয়গুলো নবুয়তের পূর্বে, আর নবুয়তের পরে হলে এমন কর্ম যেটা নবুয়তের সাথে মানে সাংঘর্ষিক নয়, নবুয়তের মাকানাতকে কমিয়ে দেয়, এমন কোনো বিষয় নয়। তাহলে আমরা কি বুঝলাম? আল আম্বিয়া মাসুমুন মিনাল কাবাইর ওয়াস সাগার কুফরুল কাবাইর, নবীগণ মাসুম সগীরা কবিরা কুফর এবং কাবাইর থেকে। মা ওয়াকা ক্বাবলা আন-নবুওয়াতি আসনাআহা ফাহুয়া মা মিন কাবিলিজ জাল্লাতিল বাশারিয়্যা মিন গায়রিল মাকসুদা। আর যা হয়েছে নবুয়তের পূর্বে, নবুয়তের ভিতরে হয়েছে, ওটা হলো পদস্খলন, কমতি, মানবিক কমতি। এই শব্দটা জাল্লাত আল বাশারিয়া, মানবিক কমতি, এটা মানবিকতা তারা কিছু না, মানুষদের। আল্লাহ তাআলা আতাবাহুম লিয়ারতাফিয়া মাকামাহু আকসার ওয়া ইয়ুযহিরা কামালাহুম বাদাত তাওবা। এবং আল্লাহ তাআলা যে শক্ত করে বলেছেন তাদেরকে উচ্চ মাকাম দেওয়ার জন্য এবং তাদের কামালিয়াত প্রকাশ করার জন্য তওবার পরে, এজন্য আল্লাহ তাদেরকে মুআতাবাত করেছেন। ইসমাতুহুম জরুরিয়াতুন লিতাওসিক রিসালা, রিসালাতের উপরে বিশ্বাস স্থাপনের জন্য তাদের ইসমাতটা খুব জরুরি। লিআন্নাল মাবলাগ আনিল্লাহি লা ইয়াতাসাফফালু আন ইয়াকুনা আসিয়ান আও কাযিবান, কারণ মুবাল্লিগা, কারণ আল্লাহর পক্ষ থেকে সে মুবাল্লিগ, তাকে গুনাহগার অথবা মিথ্যাবাদী কল্পনাই করা যায় না। তাহলে নবীরা মাসুম, আর যেটা ছিল তাদের মানবিক কমতি অথবা নবুয়তের পূর্বে। আল কওলু ফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যুহু, নবী, আবদুহু, বান্দা, রাসূলুহু, সাফিয়্যুহু, নাকিয়্যুহু, খাঁটি বান্দা। ওয়ালাম ইয়াবাদিস সানামা ওয়ালাম ইউশরিক বিল্লাহি তারফাতা আইন কত্তু, কখনো তিনি মূর্তি পূজা করেননি, কখনো আল্লাহর সাথে এক সেকেন্ডও শিরিক করেন নাই। ওয়ালাম ইয়ারতাকিব সগীরাতান ওয়া কাবীরাতান কত্তু, আল্লাহ রসুল সগীরা কবিরা কিছুই করেন নাই। অন্যান্য নবী সম্পর্কে তো আছে কিছু, হয়তো দু একটা, কিন্তু আমাদের নবী সম্পর্কে কোনো কিছু নাই। কিন্তু একদল বড় আস্তাগফির, মনে হলে ইস্তেগফার করুন, আর এতে গুনাহ করছে। وهو أبو القاسم محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم بن عبد المناف بن قصي بن كلاب بن مرة بن كعب بن لؤي بن غالب بن فهر بن مالك بن نضر بن كنانة بن خزيمة بن مدرك بن إياس بن مضر بن نزار بن معاذ بن عدنان। সুরকাল গিলেম এটা, এটা হলো কি কয় সিরাতে খাতুল আম্বিয়া বা তালিমুল ইসলাম ইলম। কামা যাকারাল ইমাম আল বুখারী, তারফ নবী ইসলাম নবিয়্যুহু ওয়া আবদুহু ওয়া রাসূলুহু। হুম, তার হুসনের পরিচিতি, তার নবী, হ্যাঁ, তার বান্দা এবং হুম তার রসুল। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছেই নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ কারো বাবা না, মানে রিজাল মানে হলো বালেক, পুরুষের বাবা না, কিন্তু আল্লাহ রসুল তিনি এবং খাতামুন নাবিয়্যিন। কুলিন্নামা বাশারা মিসলুকুম ইউহা আন্নামা ইলাইকুম ওয়াহিদ, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, পার্থক্য। লা তাদরুনি কামা আতাতুন নাসারা ইবনে মারিয়াম, তোমরা আমাকে মানে অতিরঞ্জিত প্রশংসা করে আমাকে উন্নতি ঘটায়ও না, যেরকম নাসারারা ইবনে মারিয়ামকে করিয়েছে। ইন্নামা আনা আব্দু, আমি তার বান্দা। কুলু আব্দুল্লাহ রাসূল, আমাকে আল্লাহর বান্দা এবং তার রসুল বলো। এটা হলো হাদিস ওমর ইবনে খাত্তাব থেকে। আচ্ছা, সাফিহ নাকিয়্যু ক্বালা ইমাম আত-তাহাবী ইন্না মুহাম্মাদান আব্দুহু আল মুসতাফা নবিয়ুল মুজতবা রাসূলুহুল মুরতাযা ইন্নাহু খাতামুল আম্বিয়া ইমামুল আতকিয়া সাইয়্যিদুল মুরসালিন হাবিবুর রাব্বিল আলামিন কুল্লা কুল্লু দাওয়ান নবুওয়াতি বাদা ফাগাইয়ুন ওয়া হাই আও হাওয়ান ফাগাইয়ুন ওয়া হাওয়ান আও হুয়াল মাবউসু ইলা আম্মাতিল জিন্নি ওয়া কাফাতিল ওয়ারা বিল হক ওয়াল হুদা ওয়া বিন নূরি ওয়াদ দিয়া। মানে হলো নিশ্চয় মোহাম্মদ সাল্লাম তার নির্বাচিত বান্দা, মনোনীত নবী, হ্যাঁ, সন্তুষ্ট রসুল,
তিনি নবীদের শেষ নবী, পরহেজগার ইমাম, রাসূলদের সর্দার, বিশ্বজগতের রবের প্রিয়তম। তারপর নবুয়তের যে কোনো যদি কেউ দাবি করে সে পথভ্রষ্ট এবং কাল্পনিক। তিনি জিন এবং সমগ্র মানবজাতির প্রতি সত্য, হেদায়েত ও নূর ও আলো সহ প্রেরিত হয়েছেন। হুম। ওয়ালাম ইয়াবুদিস সানাম ওয়ালাম ইউশরিক বিল্লাহি তারফাত আইন কত্তু। এইটুক হলো ইবারত। উনি কখনো মূর্তি পূজা করেন নাই এবং শিরক করেন নাই এক মুহূর্তের জন্য। লা ক্বাবলা নবুওয়াতি ওয়ালা বা'দাহা। হুজুর সাল্লাল্লাহু নবুয়তের পূর্বেও করেন নাই, পরেও করেন নাই। ফাইন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুমুন আনিল কুফরি মুতলাকান বিল ইজমা। বলে নবীরা সবসময় কুফরি থেকে মাহফুজ, এটা মুতলাকান, এটা ইজমা। قال تعالى قل إن صلاة ونسكي ومحمد لله رب العالمين لا شريك له بذلك أمرت وأنا أول المسلمين। ইব্রাহিম সাল্লামকে বলছেন যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ সবই তোমার, কোনো শরিক নেই। এর দ্বারা আমি আদিষ্ঠিত হয়েছি এবং আমি প্রথম মুসলিম। কল ইন্নি উমিরতু আন আবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আমি খাঁটি ইবাদত করবো আল্লাহর, এর আদিষ্ঠিত হয়েছি। উমিরতু না নাকুন আওয়ালাল মুসলিমিন, এবং আমাকে আদেশ করা হয়েছে আমি যেন প্রথম মুসলমান হই। এসব আয়াত আপনাদের পরিচিত। আল্লাহ ওয়ালাম ইয়ারতাকিব সগীরাতান ওয়ালা কাবীরাতান কত্তু। তিনি কখনো সগীরা কবিরা গুনাহ করেন নাই। আফাল্লাহু আন কালিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়ানা লাকাল লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। আল্লাহ আপনি যে সমস্ত করেছেন, তাদেরকে যে অনুমতি দিয়েছেন, এটা আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। তার মানে কি আগে গুনাহ করছেন? এটা হলো এরকম গুনাহ না। ওমা কানা নবিনা ইয়াকুনু লাহু আসরা হাত্তা ইসকুনা ফিল আরদি। এইটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম। তাহলে আফাল্লাহ মানে কি? এইগুলো মানে কি? হাজিল আয়াতু মাহমুলাতুন আলা তারকিল আউলা বিনিলা মাকামিহিল আলা। এটা আল্লাহ রসুলের উচ্চ মাকাম হিসাবে আউলাকে তরক করার কাজ। মাহমুলাতুন সেটা এর উপরে হামল করা হয়েছে, এটা উনি উত্তমটাকে তরক করেছেন, আসলে কোনো অন্যায় করেন নাই। আর হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন, নিকট কাছেতম ব্যক্তি খারাপ কাম মানে ভালো জায়েজ কাম করলেও তার কষ্টের কারণ, মানে গুনাহের কারণ মতো হয়ে যায় আর কি। আল্লাহর ওলিরা, ওলামা একরাম, মুফতি সাহেবরা কেন জায়েজ কাম করবে? হ্যাঁ, এটা তো সুন্নতের উপর চলবে, মুস্তাহাবের উপর চলবে, তো রসুল তো আরো বেশি। এই জন্য আল্লাহ তালা এটাকে আফিয়াত বা মাগফিরাত দিয়ে বলেছেন আর কি। উচিত না নবীর জন্য এসব কথা দিয়ে বলেছেন আর কি। আহ, এটা পার করলাম বাহে। খুব কঠিন আকীদা কিতাব পড়ানো। হঠাৎ মিস্টেক হয়ে গেলে কুফরি। কারো কোনো প্রশ্ন আছে? এগুলা গেছে। অল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, এই সবের উত্তর খুব ভালো করে গেছে। লেখছে উসমান হাদি যখন খুন হলো, এটা কি হলো? আল্লাহর ইচ্ছায় হয়েছে? এসব বিষয় জুজি বিষয়, মৌলিক কথাগুলি বলে ফেলছি, গবেষণা করেন, আপনি পেয়ে যাবেন। উসমান হাদি খুন হওয়ার কেন? আপনি বড় হয়েছেন আল্লাহর ইচ্ছা হয় নাই? সবকিছু আল্লাহর ইচ্ছা এবং মাশিয়াতে হচ্ছে। বারবার বলতেছি দেখলে আপনার কামাই করা। তে মৃত্যু আবার খুন কার ইচ্ছায় হয়? এজন্য এসব বিষয়গুলো আলোচনা করা খুব কঠিন। মৌলিক বিষয়গুলি কথা বলা হয়েছে, নিজে চিন্তা করে গবেষণা করে বের করেন। হ্যাঁ, আমার কাছে আমাকে বিপদে হতে চান কেন খামাখা? আচ্ছা, কারো প্রশ্ন নাই মনে হচ্ছে, 7:30 বেজে গেছে। ঠিক উস্তাদ, আছে ওই যে তাহলে। ইস্তেগফারের যদি ব্যাখ্যা একটু বলতেন, ওই যে ওখানে মুরাদ কি আসলে? কিসের? ওই যে আহ, এই যে ইস্তেগফার বলা হয়েছে যে। ইস্তেগফারের কথাও উম্মতের আদেশ, উম্মতের উপরে আসলে আদেশ। আর রসুল আকরাম সাল্লামের দরজা বুলন্দ, আর কিছু না। গুনাই নাই, তো ইস্তেগফার হলে দরজা বুলন্দের জন্য করবে। সব তাফসীরে তো ইস্তেগফারের পরে লেখা আছে, ওয়াস্তাগফিরের পরে সব লেখা আছে যে কি জন্য কি করবে। রসুলের জন্য ইস্তেগফার হলো দরজা বুলন্দ, আর উম্মতের জন্য ইস্তেগফার গুনাহ মাফের কারণ। এই আর কি, রসুলের তো গুনাহ নাই, কোনো জাল্লাত হয়নি তো। আদম আলাহিস সাল্লামের গাছ খাওয়ার গুনাহ পাওয়া গেছে, মনে করেন, যদি মেনে নেন। ঈশ্বর ইউনূস ইসলামের পালানো পাওয়া গেছে, রাগ করে চলে যাওয়া পাওয়া গেছে। রসুলের জাতীয় কিছু পাওয়া যায়নি।
পাওয়াই যায়নি, তো ইস্তেগফার কেন পড়তে বলছেন? তো সাথে সাথে বোঝাই গেল এটা আল্লাহ তাআলা রসুলকে উন্নত মানের করার জন্যই আর কি, এই আর কি। ঠিক আছে। উস্তাদ আজকে আর ক্লাস হবে না? ওস্তাদ আদম আলাহিস সালাম ওটাকে গুনাহ বলা যাবে না, পদস্খলন বলতে হবে? এটা চলে গেছে। উস্তাদ উস্তাদ চলে গেছেন। ওই একজনে করছে আদম আলাহিস সালাম।